আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাখিস কিচেন। নতুন রাঁধুনিদের জন্য আমি আরেকটি সহজ রেসিপি চিকেন বিরিয়ানি নিয়ে আজকে হাজির হয়েছি। বিরিয়ানি আমরা কম বেশি সবাই পছন্দ করি, হোক সেটা বিশেষ দিন, ছুটির দিন অথবা বৃষ্টি বাদলের দিন। বিরিয়ানি হলে আর কোনো কথাই নেই। আজকের রান্নাটা যেমন সহজ হবে, খেতেও একদম পারফেক্ট হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রান্নার প্রতিটি স্টেপ বিস্তারিতভাবে জানা যাক। বিরিয়ানি রান্নার স্বাদ নির্ভর করে চিকেন মেরিনেটের উপর, আর চিকেন মেরিনেট করতে হয় টক দই দিয়ে। আমি আপনাদের এমন একটি উপায় শিখিয়ে দেব, টক দই ছাড়াই আপনারা খুব সহজেই চিকেন মেরিনেট করতে পারবেন। আমি আপনাদেরকে আজকে বাটার মিল্ক দিয়ে চিকেন মেরিনেট করে দেখাবো। সেজন্য হাফ কাপ স্বাভাবিক তাপমাত্রার পানিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। ভালোভাবে মিশিয়ে নিব। এখন এতে দিব কিছু লেবুর রস। হাফ কাপ দুধে হাফ চামচের মতো লেবুর রস দিতে হবে। আমি এখানে লেবু চিপে রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখবেন দুধটা ছানার মতো হয়ে আসবে। আমি এভাবে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর আমাদের বাটার মিল্ক তৈরি হয়ে যাবে। এই বাটার মিল্ক টক দইয়ের মতো কাজ করবে। আর এভাবে করতে না চাইলে আপনারা হাফ কাপ গরুর দুধ দিয়ে বাটার মিল্ক তৈরি করে নিতে পারেন। আর এইদিকে আমি একটা ব্রয়লার মুরগি রেগুলার সাইজে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। এখন চিকেনের পিসগুলো মেরিনেট করব। সেজন্য প্রথমে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা নিয়ে নেব। এরপর এর সাথে মিক্স করে নেব তৈরি করে রাখা বাটার মিল্ক। এরপর সব মশলা হাত দিয়ে ভালোভাবে চিকেন পিসগুলোর সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে মেরিনেশনের জন্য এটিকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেখে দেব। আপনারা চাইলে 1 ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারেন। এবারে আমি আরেকটি পাত্রে 2 কাপ পরিমাণ পোলার চাল নিয়ে নিলাম। এবার চালগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত চালের পানি পরিষ্কার না বের হয়। এবারে একটি চুলায় লো ফ্লেম হিটে আমি একটি পাতিল বসিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটি গরম হয়ে এলে এখানে কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দেব। আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন, কিন্তু বিরিয়ানিতে আলু আমার অনেক পছন্দের, তাই আমি এখানে কয়েকটি আলু দিয়ে দিয়েছি। এরপর আলুগুলো এরকম বাদামি রং হয়ে এলে উঠিয়ে নিতে হবে। এরপর এই গরম তেলে ছেড়ে দেব 2টা তেজপাতা, 2টা দারচিনি, 3টি ছোট এলাচ, কিছু লং এবং একটি বড় এলাচ দিয়ে দিলাম। এলাচগুলোর মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এবারে এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে বাদামি রং না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর বাদামি রং হয়ে এলে এতে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসগুলো। এরপর মাংসগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরপর আমি যে বাটিতে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটিতে সামান্য পরিমাণ পানি নিয়ে ভালোভাবে ধুয়ে মাংসে দিয়ে দেব। এরপর এতে দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পর মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে নেব। আমি যে মশলা মাখা পানি দিয়েছিলাম সেটিতেই মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব।
এরপর ভালোভাবে কষিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর ঢাকনা উঠিয়ে ভেজে রাখা আলুগুলো এতে দিয়ে দেব। আলু দেওয়ার পর মাংস এবং আলুগুলো আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। 4-5 মিনিট কষিয়ে নেয়ার পর পানি ঝরিয়ে রাখা চালগুলো এতে দিয়ে দেব। চাল দেওয়ার পর এটিকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। গ্যাস লো ফ্লেমে রেখে এটিকে 4 থেকে 5 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দেব 4 কাপ পরিমাণ গরম পানি। আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, তাই এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। ভালোভাবে নেড়ে নেওয়ার পর 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর এগুলোকে ভালোভাবে আবার নেড়েচেড়ে নিতে হবে। এবার চুলাটি বন্ধ করে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি, যার স্বাদ কোনো অংশেই রেস্টুরেন্টের থেকে কম ছিল না। সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।